ইরান, যা একসময় পার্সিয়া নামে পরিচিত ছিল, আজকে কালক্রমে নাম বদলে ইরান ও পুরো বিশ্বের প্রধানতম শিয়া মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে। কিন্তু এরকমটা সবসময় ছিল না। শুনতে অবিশ্বাস্য হলেও আপনারা জেনে অবাক হবেন, ইরান একসময় পুরো বিশ্বে সুন্নি ইসলামের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। ইতিহাস ঘাটলে দেখা যায়, ইরানে ইসলামের আগমনের পর শত শত বছর ধরে ইরান একটি সুন্নি মেজরিটি মুসলিম অঞ্চল ছিল। এমনকি পুরো বিশ্বে ওই সময় ইরানের ইস্পাহান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহর সুন্নি ইসলামের মৌলিক জ্ঞান লাভের প্রধান ডেস্টিনেশন ছিল। এর সবচাইতে বড় উদাহরণ হলো জগৎ বিখ্যাত সব সুন্নি স্কলার ও থিওলজেন, যেমন ইমাম আবু হানিফা, যিনি হানাফি মাযহাবের প্রবর্তক, ইমাম বুখারী ও ইমাম মুসলিম, যারা উভয়ে দুই হাদিস কিতাবের প্রবর্তক, এবং এছাড়াও আরও আল গাজ্জালি, ইবনে সিনা, আত-তাবারি, আল তিরমিজি সহ অসংখ্য স্কলার এই পার্সিয়া থেকেই এসেছে। আর পূর্বে ইরানের সুন্নি ইসলামের সঙ্গে এত প্রগাঢ় সম্পর্ক থাকলেও বর্তমানে ইরানের কেন এই অবস্থা, চলুন দেখি এই প্রশ্নের উত্তর। সপ্তম শতকে আরব উপদ্বীপে ইসলাম এর সূচনার পূর্বে আরবে একাধিক ধর্ম ও উপাসনার পদ্ধতি প্রচলিত ছিল। কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উফাতের পূর্বে পুরো আরব আশ্রয় গ্রহণ করে ইসলামের শীতল ছায়াতলে, এবং পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাহাদাতের পর আরব মুসলমানরা আরব উপদ্বীপের গণ্ডি পেরিয়ে এবার রোম ও পার্সিয়ান সাম্রাজ্যেও তাদের ইসলামিক রাষ্ট্রের সীমানা বাড়াতে থাকে। খিলাফতের এক পর্যায়ে রোমের বেশিরভাগ ও পারস্যের প্রায় পুরোটাই চলে আসে মুসলমানদের দখলে। কিন্তু পারস্যের পুরোটা মুসলমানদের দখলে চলে আসলেও ওইখানকার বেশিরভাগ মানুষ এখনও তাদের পূর্বপুরুষ বাপদাদার ধর্ম জরাস্ট্রিয়ানিজমে নিজেদের জীবন জীবিকা অতিবাহিত করতে থাকে। আর পারস্যে ইসলামের আগমনের প্রায় 300 বছর পর ধীরে ধীরে এখানে ইসলামের বিস্তার ঘটে এবং পারস্য পুরোপুরি একটি মুসলিম রাষ্ট্রে পরিণত হয়। সংক্ষিপ্ত বিবৃতি: ইরানে শিয়াইজম নিয়ে বিস্তারিত আলোচনার পূর্বে জেনে নেওয়া উচিত এই শিয়ারা কারা এবং কোথা থেকে এলো এরা। মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শাহাদাতের পর ইসলামের নেতৃত্ব নিয়ে প্রধান দুইটি শাখার উত্থান ঘটে। এরা হলো সুন্নি ও শিয়া। এদের মধ্যে শিয়ারা মনে করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যোগ্য উত্তরাধিকারী ছিলেন তার বন্ধু ও পরিবারের সদস্য আলী ইবনে আবি তালিব। কিন্তু সুন্নিরা মনে করে পরামর্শের ভিত্তিতে যোগ্যতমই খিলাফতের হকদার। ইরানে শিয়া ইসলামের গোড়াপত্তনের ইতিহাস অনেক পুরনো। সপ্তম শতকের শেষের দিকে ও অষ্টম শতকের প্রথম ভাগে শিয়া ইসলাম ইরানে প্রবলভাবে প্রচারিত হতে শুরু করে। কিন্তু এতটা সত্ত্বেও ইরানে শিয়ারা সর্বদাই মাইনরিটি ছিল। মূলত ইরানে শিয়া ইসলামের ভিত্তি স্থাপিত হয় 1517 সালের দিকে, যখন সাফাভিদ রাজবংশ পুরোপুরি ইরানের ক্ষমতায় আসে। এখানে সাফাভিদরা পারস্যের ক্ষমতায় আসার পর শিয়া ইসলামের পক্ষে সুস্পষ্ট অবস্থান গ্রহণ করে এবং এটিকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করে। আর এই সময় থেকে শিয়া ইসলামের প্রভাব ইরানের সামাজিক ও রাজনৈতিক জীবনে গভীরভাবে স্থাপিত হতে শুরু করে। এখানে আরেকটা প্রশ্ন থেকেই যায়, সাফাভিদ রাজবংশ শিয়াইজমকে কেন ইরানের রাষ্ট্রধর্ম ঘোষণা করলো? আর এই প্রশ্নের উত্তর মিলে ইরানে সাফাভিদ রাজবংশের ক্ষমতায় আসা ও টিকে থাকার উপায় নিয়ে বিস্তারিত ঘাটাঘাটি করে। ভিডিও শুরুতে বর্ণিত ইরানের সব জগৎ বিখ্যাত স্কলাররাই ছিল ইসলামিক গোল্ডেন এজের। কিন্তু সব ভালো জিনিসের মতোই এই ইসলামিক গোল্ডেন এজেরও একদিন অবসান ঘটে, আর তা হয় 12 শতকের মাঝামাঝি মঙ্গল এম্পায়ারের হাত ধরে। এই সময় একরকম পুরো মুসলিম বিশ্বই সম্মুখীন হয় ব্যাপক ধ্বংসযজ্ঞে। এত কিছুর পরও মুসলিম বিশ্ব আবার মাথা তুলে দাঁড়ায়। মঙ্গলরা মাত্র 100 বছর মুসলিম বিশ্বকে শাসনের পর 13 শতকে নতুন মুসলিম সাম্রাজ্য মঙ্গলদের রেখে যাওয়া জায়গা দখল নিতে থাকে। তাদের মধ্যে পূর্ব দিকে তিমুরিদরা ও পশ্চিমে উসমানীয়রা ক্ষমতায় আসে। ইতিহাসের চলমানতায় যদিও উসমানীয়রা তাদের সাম্রাজ্যের বিস্তার জারি রাখে, কিন্তু এর কিছুদিন পরই পতন ঘটে তিমুরিদদের। এই সময় পূর্ব দিকের এই পাওয়ার ভ্যাকিউমকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসে এক নতুন রাজবংশ, যারা পরিচিত সাফাভিদ নামে। মূলত 15 শতকে শাহ ইসমাইল নামক এক সাফাভিদ রাজপুত্র 7000 তুর্কি সৈন্য নিয়ে বর্তমানের আজারবাইজানের রাজধানী বাকু দখল করেন এবং ধীরে ধীরে 1501 শতকের মধ্যে পুরো পারস্যের দখল নিয়ে নেন। এখানে এই সাফাভিদ রাজবংশ জাতিতে ছিল কুর্দি, অপরদিকে তাদের সৈন্যের বেশিরভাগই ছিল শিয়া তুর্কি জাতিসত্তার।
এর বিপরীতে তাদের শাসনাঞ্চল পার্সিয়ার মানুষ বেশিরভাগই ছিল পার্সিয়ান এবং সুন্নি তরিকতে বিশ্বাসী। আর তাই ইরানকে একটি শিয়া মুসলিম রাষ্ট্রে পরিণত করার আহ্বানে সাধারণ ইরানিদের থেকে শাহ ইসমাইল বেশি একটা সাড়া পান না। কিন্তু আশ্চর্যজনকভাবে উসমানী খিলাফতের হার্টল্যান্ড আনাতোলিয়ায় তার আহ্বানের ব্যাপক সাড়া মিলে। কিন্তু ওই সময় আনাতোলিয়া ছিল উসমানী তুর্কিদের দখলে, যারা ছিল কট্টর সুন্নি। আর তাই সৈন্য জোগাড় ও উসমানীদের থেকে একটি আলাদা আইডেন্টিটি তৈরি করে পার্সিয়াকে শাসনের জন্যই শাহ ইসমাইল শিয়াইজমকে রাষ্ট্রধর্ম হিসেবে বেছে নেন। এখান থেকেই শাহ ইসমাইল তার সাম্রাজ্যের লোকেদের জোরপূর্বক ধর্মান্তরিত করতে শুরু করে। ইরানের তৎকালীন সুন্নি আলেমোলামাদের দুইটি অপশন দেওয়া হলো, হয় শিয়াইজম গ্রহণ করা, না হয় মৃত্যু বা দেশান্তর। পার্সিয়াতে তখন সুন্নিদের নির্মিত ও ব্যবহৃত সকল মসজিদ ও সুন্নি তরিকতের সকল নিশানি একের পর এক ধ্বংস করা হতে থাকে। এছাড়াও রাষ্ট্রীয়ভাবে চালু করা হয় প্রথম 3 খলিফাকে অভিশাপ দেওয়ার আমল অনুষ্ঠান। আর সাফাভিদদের সাধারণ জনমানুষকে ভাবে হত্যা ও গুমের ফলে অনেক সুন্নিরাই উসমানী খিলাফত ও ভারতে পলায়ন করে। রাষ্ট্রকে পুরোপুরি শিয়া মেজরিটি করতে ও লোকসংখ্যা ঠিক রাখতে পুরো বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিয়া স্কলারদের সাফাভিদ ইরানে আগমন ঘটানো হয়। কেননা ইরান কখনোই শিয়া স্কলারদের জন্য বিখ্যাত ছিল না, বরং ছিল সুন্নি স্কলারদের জন্য। এবার এসব নতুন আগত বিদেশি স্কলাররা রাষ্ট্রযন্ত্রের সঙ্গে সমন্বয় ঘটিয়ে সাধারণ মানুষকে ধীরে ধীরে শিয়াইজমে দীক্ষিত করতে থাকে। সাফাভিদরা এ সময় সাধারণ মানুষকে বিভিন্ন শিয়া ইমামজাদাদের কবর জিয়ারত, কারবালা ঘটনা স্মরণে তাজিয়া অনুষ্ঠান ও ঈদুল গাদির, যার মানে যেই দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলিফা হিসেবে আলী রাদিয়াল্লাহু আনহুকে মনোনীত করেছিলেন, উক্ত এইসব উৎসব বছরের পর বছর ব্যাপকভাবে পালিত হতে থাকে সাফাভিদ ইরানে। আর এইসব পদক্ষেপের ফলস্বরূপ 17 শতক সাফাভিদ ইরানের শেষ সময় পর্যন্ত ইরান একটি শিয়া রাষ্ট্রে পরিণত হয়। তবে সাফাভিদ সাম্রাজ্যের শেষ প্রান্তের লোকজন, যেমন পূর্বে আফগান ও বালুচরা এবং দক্ষিণ পশ্চিমে আরব লারিস্তানি ও কুর্দরা, আরও উত্তর দক্ষিণে উজবেক ও আজেরিরা সুন্নি ইসলামকে আঁকড়ে ধরে থাকে। এমনকি আজারবাইজান, যেখানে সাফাভিদদের বিজয় শুরু, আজ একটি শিয়া রাষ্ট্র হলেও এর প্রায় 40 ভাগের বেশি লোক এখনও সুন্নি তরিকতকে ফলো করে। বর্তমানে ইরানে শিয়া ইসলাম কেবল একটি ধর্মীয় পরিচয় নয়, বরং এটি ইরানের সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনের একটি অপরিহার্য অংশ। শিয়া ইসলামের বিভিন্ন আচার অনুষ্ঠান যেমন আশুরা ইরানের সমাজের অঙ্গ হিসেবে পরিণত হয়েছে। আজকে ইরানে শিয়া ইসলাম রাষ্ট্রের প্রধান ধর্ম। রাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক নীতিগুলো শিয়া ইসলামের মূলনীতি অনুসরণ করে। আর তাই আজকের দিনে দাঁড়িয়ে ভাবতেই অবাক লাগে পারস্য বা ইরান কোনো একদিন সুন্নি ইসলামের প্রাণকেন্দ্র ছিল।